লাইলাতুল কদরের যে কথাটি বললাম, লাইলাতুল কদরের জন্যই মূলত মানুষ ইতিকাফ করে। লাইলাতুল কদর পাওয়ার জন্যই মানুষ কি করে? ইতিকাফ করে। শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটা লাইলাতুল কদর পাবে যে মানুষটা ইতিকাফ করবে। কারণ আপনারা হয়তো বেজর রাত্রি তালাশ করেন, 21, 23, 25, 27, আর ইতিকাফকারী ব্যক্তি কোনো রাত্রি তালাশ করে না। ও প্রতিদিন মানে মসজিদে ঢোকার সাথে সাথেই ওর পুরো সময়টা এখন আমলের মধ্যে, মানে 100 সে কিন্তু সবে কদর পাচ্ছে। ঠিক কেনা ভাইরা? আবার এখন সবে কদর যখন পেয়ে যাচ্ছেন, কেন কি করবেন এই রাত্রিবেলায়? প্রিয় ভাইরা আমার, সবে কদর যখন আপনি পাবেন, সবে কদরের রাত্রি, বিজয় রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, সবে কদরের রাতে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। তার মানে কদরের রাতটা মূল্যবান কেন? এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তো এই সবে কদরের রাত কোরআন নাজিলের মাস 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যে কোনো দোয়া যদি আপনি করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ইতিকাফ করলে যে সমস্ত লাভগুলো, এই লাভের মধ্যে সবচেয়ে বড় যে লাভটা সেটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ। এখানে ওপেন চ্যালেঞ্জ 100তে 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বললাম, যারা ইতিকাফ করবে এর সবচেয়ে বড় লাভ হচ্ছে সে সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে কি পেয়ে যাবে? নবীজি প্রথমে 10 দিন ইতিকাফ করেছেন, আবার 20 দিন ইতিকাফ করেছেন, আবার পুরো মাসও ইতিকাফ করেছেন। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইশারা করলেন, ইলহাম করলেন যে শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর আছে। নবীজি আমৃত্যু শেষ দশকে ইতিকাফ করে গেছেন শুধু লাইলাতুল কদরের জন্য। সুবহানাল্লাহ। তুই একটা লাইলাতুল কদর যদি কেউ পায়া যায়, আর কিছু লাগে? এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? শেষের দশকের একটি বড় আমল রয়েছে, আমলটার নাম হচ্ছে ইতিকাফ। কি? আরো জোরে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন করেছেন? এটারও কিন্তু একটা বলার উদ্দেশ্য আছে। ইতিকাফটা আল্লাহর নবী করেছেন কেন? যতগুলো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সবে কদর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছেন? সবে কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলছেন, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফে অবস্থানকারী ব্যক্তির জন্য লিখে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাড়িতে যখন আমরা যাব আজকে জোহরের নামাজের পরে, খেয়াল করেন আসর পর্যন্ত অনেকে আছে মোবাইলে ব্যস্ত, অনেকে আছে টিভি নিয়ে ব্যস্ত, অনেকে আছে সেমরিগের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত, আছে না? কিছু মানুষ আছে ভালো কাজ করে, কিছু মানুষ আছে খারাপ কাজ করে। ভালো কাজের সওয়াব আছে, খারাপ কাজের গুনাহ আছে। বাড়িতে যে গ্যারান্টি নাই যে আমার কাজটা সময়টা ভালো কাজে ব্যয় হবে নাকি খারাপ কাজে। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় ও যদি ঘুমায় থাকে তাও নফল নামাজের সওয়াব। ও যদি ভাতও খায় তাও কি নফল নামাজের সওয়াব। ও যদি কোরআনে পড়তেছে না, খালি তাকায় রয়েছে, তাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের মানুষ ইতিকাফ করার জন্য বুড়া থুরা যেটা অসল মাল এটারে নিয়ে এসে বসে রাখে, কথা কয় না। আর এলাকায় কিছু তো আছে মাশাআল্লাহ, এগুলো বসতেও চায় না, বসাও না, পরে মোবিং থেকে ভাড়া করে নিয়ে আসে। কাকা বসেন, 10 কেজি চাল দিব, 2000 টাকা দিব, 10 দিন, সমস্যা নেই, পোষায় দিব না কাকা। এগুলো ইতিকাফ না, এগুলো ফাইজলামি। এগুলো কি? এই সবাই যে এখানে আপনারা ব্যস্ত তা কিন্তু না। অনেক মানুষ আছেন না ফ্রি, বিশেষ করে ময় মুরব্বীরাও আপনারা অনেকে আছে যে কোনো কাজ নাই বাড়িতে। ও ভাই কয়দিন বাঁচবে না? আপনার যদি ওরকম কাজ না থাকে ইতিকাফে বসেন না। ইতিকাফে যদি বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে খেয়াল করেন।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال في المعتكف ومن اعتكف يوما يبتغى وجه الله تعالى جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد ما بين الخافقين الله أكبر বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক সমান দূরত্ব তৈরি করে দিবেন যা আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ সমান আসমান থেকে জমিন ও বিনিময় বাসে তো চলে যাওয়া যায় নাকি দূরত্ব বিমানও যাইতে পারবেন রকেটেও সম্ভব আসমান জমিনের যত দূরত্ব আপনার মানে ইতিকাফকারী ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতাকিম ব্যক্তি আর জাহান্নামের মধ্যে এই পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন সুবহানাল্লাহ তার মানে কি এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে সুবহানাল্লাহ কর